সালাম আলাইকুম, এসএসসি 26 ব্যাচ। তো কি অবস্থা তোমাদের? শেষ সময়টা চলে আসছে। তো হাতে আর কয়েকটা দিন আছে। তো আমি এই সময় প্ল্যান করছি যে তোমাদের জেনারেল ম্যাথের যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলোর একটা শর্ট রিভিশন তোমাদের জন্য নিয়ে আসতে। হ্যাঁ, এগুলো সবই ফ্রি কন্টেন্ট হবে। তো তোমরা এই ভিডিও গুলা এই পেজের মধ্যে আর ইউটিউব চ্যানেল এক্সেল একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওর মধ্যে আমি কি করব, একদম শর্ট সময়ের মধ্যে, একদম খুবই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব সৃজনশীলের ক, খ, গ, হ্যাঁ, এই পার্ট গুলা একদম সবগুলো কভার করে দিতে। সব টাইপ এখানে থাকবে। তোমরা এই ক্লাসটা করলে আর কোনো টাইপ তোমাদেরকে দেখতে হবে না, জাস্ট প্র্যাকটিস করবা। আর এই ক্লাসটা করলে ইনাফ, সবগুলা তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো শুরু করি। ফার্স্টে আমি ক এর জন্য কোন কোন টাইপ গুলো আসতে পারে সেগুলো দেখাবো। তারপর খ আর গ এর জন্য তো একই রকমই থাকে, ঠিক আছে না? তো আমি ক এর জন্য টাইপ গুলো ফার্স্টে দেখাই। ওকে, দেখো, এখানে বলা হয়েছে sec 90 - θ = 5/3, অর্থাৎ এই ধরনের একটা টাইপ। হ্যাঁ, কোন ধরনের টাইপ সেটা দেখাচ্ছে, আমি ম্যাথ দেখাচ্ছি না, ঠিক আছে? ম্যাথ দেখাচ্ছি না। তো দেখো, sec 90 - θ = 5/3। তাহলে আমরা এখানের মধ্যে রাখছি একটা sin 90 - θ = cos θ। তোমরা একটা যুগল পড়ো না, সাইন থিটা আর cos থিটা, এগুলো হচ্ছে যুগল। তারপর cos থিটা, সাইন থিটা, cos থিটা, তারপর হচ্ছে tan থিটা, cot থিটা, tan থিটা আর cot থিটা, তারপর হচ্ছে sec থিটা, cosec থিটা, এগুলো হচ্ছে যুগল। হ্যাঁ, যুগল, অর্থাৎ সাইন থিটার সাথে cos থিটা, tan থিটার সাথে cot থিটা, sec থিটার সাথে cosec থিটা, ঠিক আছে? তো এখন সাইন 90 - θ যদি বলে কোয়েশ্চেনের মধ্যে, এটা অনেক এটা আমি ব্যাখ্যা দিয়ে দেখাইতে পারবো, কিন্তু এখন আপাতত তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ শেষ সময় তোমাদের। তো সাইন 90 - θ = cos থিটা, এতটুকু মাথায় রাখবা। ট্যান 90 - θ = cot থিটা, সেক 90 - θ = cosec থিটা। উল্টাটাও সম্ভব, cos 90 - θ = sin থিটা সম্ভব, cot 90 - θ = tan থিটা, তারপরে cosec 90 - θ = sec থিটা, ঠিক আছে? এটা মাথায় রাখবা শুধু, ঠিক আছে? এই ধরনের ম্যাথের জন্য এটা মাথায় রাখবা। তো এটা অনেকবারই আসছে, অনেকবারই আসে অনেক বোর্ডে। শুধু একটা বোর্ড আমি রেফারেন্স হিসেবে দেখাইছি, কিন্তু অনেক বোর্ডে এটা আসছে। দেখো, sec 90 - θ = 5/3 হলে সাইন থিটার মানটা নির্ণয় করো। তো এই ধরনের ম্যাথের জন্য তোমরা কি করবা সেটা দেখাবো, কিন্তু এটা আরো সহজে করা যায়। sec 90 - θ মানে আমি বলছি কি কোসেক থিটা, ঠিক আছে না? তাহলে কোসেক থিটা এটা হচ্ছে যে কোসেক থিটা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কোসেক থিটা = 5/3, লিখতে পারি না? তাহলে সাইন থিটার মানটা কি? আমরা জানি 1/1/sin θ = কোসেক থিটা, ঠিক আছে না? এতটুকু। এবার সাইন থিটাটাকে আমরা যদি লিখি, তাহলে উভয় পক্ষকে আমরা জাস্ট উল্টাই দিব, 3/5। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের জন্য আনসার। কিন্তু যদি এটা সাইন থিটা না বলে, যদি কস থিটা বলতো অথবা ট্যান থিটা বলতো, তোমরা কি করতে? অথবা এই ফরম্যাটটা না দিয়ে, 90 - θ না দিয়ে, ডিরেক্টলি কোসেক থিটা, কোসেক থিটা = 5/3, এই প্রশ্নটা দিতে পারতো। এটা এভাবে ঘুরায় না দিয়ে এটাও দিতে পারতো। তখন যদি অন্য অনুপাতে যাইতে বলতো, তোমরা কি করতে? ফার্স্টে একটা ত্রিভুজ আঁকবা, ঠিক আছে? একদম শর্ট টাইমে দেখাই, ত্রিভুজ আঁকবা। ত্রিভুজ এঁকে কোনটা চিহ্নিত করবা মনে মনে আঁকতে পারো, অথবা তোমরা খাতায় দেখাতে পারো। তাহলে থিটা, এটা থিটা, ঠিক আছে? যদি কোসেক থিটা = 5/3 দেওয়া থাকতো, কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তোমরা অনুপাত গুলো মুখস্থ করছো না? এগুলো তো আশা করি শেষ সময় এসে আর পড়ানো লাগবে না। তো দেখো, অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? অতিভুজ বাই লম্ব। তাহলে এই দুটো অনুপাত, তৃতীয় বাহুটা কেমনে বের করবো? পিথাগোরাসের মাধ্যমে। তাহলে এটা 5² - 3² = যদি রুট করি তাহলে 4, এটা হবে 4। এরকম কিছু থাকে, মুখস্থ করে রাখতে পারো। এদিকে যদি অতিভুজ 5 হয়, একটা যদি 3 হয়, তাহলে একটা 4 হবে। এগুলো মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে যদি এখন ট্যান থিটা দিতে বলতো, যদি ট্যান থিটা দিতে বলতো, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি, এটা ঠিক আছে? আর যদি অন্য অন্য অনুপাত বের করতে বলতো, এভাবে বের করতে পারতো, ঠিক আছে? এটা জাস্ট আমরা বোঝানোর জন্য রাখছি। ওকে, তারপর বলা হয়েছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো sec² θ - tan² θ = 1। জ্যামিতিক পদ্ধতি। এখন এটার আর কোন ধরনের ফর্মেশন হওয়া সম্ভব? দেখো, sec² θ - tan² θ 1 না বলে এটা এইভাবে বলতে পারতো, sin² θ + cos² θ = 1। এটাও হইতে পারতো, এটাও হইতে পারতো। এটা না বলে এটাও হইতে পারতো, cosec²θ - cot²θ = 1। এই দুইটা ফর্মেশন হইতে পারতো, এই দুইটা ফর্মেশন হওয়া সম্ভব ছিল, ঠিক আছে? যেটাই বলুক, টাইপটা এটাই। টাইপটা আমি কিভাবে করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে? ফার্স্টে এই ধরনের ম্যাথ করার জন্য তোমরা কি করবে? একটা ত্রিভুজ, ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজটা আঁকবা। জাস্ট সমকোণী ত্রিভুজটা এভাবে আঁকবা, ঠিক আছে? আঁকার পরে তোমরা কিভাবে চিহ্নিত করবা? কোনটা চিহ্নিত করবা? থিটা। এখানে যেহেতু থিটা বলছে সেজন্য থিটা। তাহলে এখানে তোমরা নিজের মতো করে নামকরণ করে ফেলবা, ঠিক আছে? নিজের মতো, যেমন এই বাহুগুলো নিজের মতো নাম করবা। ধরো লম্ব, এটা সাপেক্ষে লম্ব এটা,
লম্বটাকে এ দিলাম, ভূমিটাকে বি দিলাম, অধিভুজটাকে সি দিলাম। ঠিক আছে, এই ধরনের প্রমাণের অ্যাপ্রোচ ফার্স্টে ত্রিভুজকে নিজের মতো নামকরণ করে ফেলবো, স্টেপ নাম্বার 1। ওকে, স্টেপ নাম্বার 2 হচ্ছে যে তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ছো না? পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা পিথাগোরাসের উপপাদ্য এভাবে লিখবে, পিথাগোরাস, পিথাগোরাস, জাস্ট পিথাগোরাস লিখতেছি আমি, উপপাদ্য এভাবে লিখবা। তাহলে এটা অনুযায়ী এই ত্রিভুজ অনুযায়ী কি হবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, পিথাগোরাস অনুযায়ী এই ত্রিভুজ অনুযায়ী পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হবে। ঠিক আছে, তারপর বলছে সেক থিটা ট্যান থিটা জানতে চাই, সেটা হচ্ছে বোর্ডে আসছে, আর বাকিগুলো হওয়া সম্ভব, এই ধরনের প্রশ্ন হওয়া সম্ভব, বোর্ডে আসছে এটা, যশোর বোর্ডে। তাহলে সেক থিটা চিহ্নিত করতে হবে, এই ত্রিভুজ অনুযায়ী সেক থিটাটা কি হবে, সেক থিটা এভাবে লিখবা। স্টেপ নাম্বার 2 হচ্ছে, এটা স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 3 হচ্ছে সেক থিটা যেটা বলবে প্রশ্ন সেটা মেনশন করে ফেলবা এই ত্রিভুজ অনুযায়ী। সেক থিটা মানে কি, অতিভুজ বাই কি, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, না সরি, হ্যাঁ অতিভুজ বাই ভূমি, সেক থিটা ত্রিভুজ। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি, অনুপাতগুলো মুখস্থ করবো। তারপরে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এ বাই বি। এবার লেফট হ্যান্ড সাইড লিখবা, জাস্ট মানগুলো বসাই দিন, লেফট হ্যান্ড সাইড মানগুলো বসাবো। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, মানগুলো বসাও, এই ত্রিভুজ অনুযায়ী এগুলো বসাও। সি স্কোয়ার বাই বি স্কোয়ার ট্যান থিটা, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, স্কোয়ার হবে আর কি জাস্ট। ঠিক আছে, তাহলে হর দুইটা মিলে গেছে, তাহলে হর যদি মিলে যায় তাহলে জাস্ট লবের মধ্যে আমরা নর্মাল নিয়মেই বিয়োগ হবে। ওকে, তাহলে পিথাগোরাস অনুযায়ী আমরা জানি কি এস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার হবে না শুধু পিথাগোরাস অনুযায়ী, তাহলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতে পারি, কাটাকাটি করে 1 চলে আসবে। ঠিক আছে, এই ধরনের ফর্মুলা যদি প্রুফ করতে দেয় তোমরা ফার্স্টে ত্রিভুজ আঁকবা, তারপর পিথাগোরাস মেনশন করে পিথাগোরাসের সূত্রটা এই ত্রিভুজ অনুযায়ী লিখবা। তারপর হচ্ছে তোমরা যেটা এখানে জানতে চাইবে, যদি সাইন থিটা কস থিটা জানতে চাই তাহলে তোমরা সাইন থিটা আর কস থিটা এভাবে মেনশন করে দিবা। সেক থিটা ট্যান থিটা জানতে চাইছে এই ত্রিভুজ অনুযায়ী, তো আমি এখানে সেক থিটা আর ট্যান থিটাটা মেনশন করছি। এরপরে জাস্ট মানটা বসাই, পিথাগোরাস অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তারপরে দাও এক নাম্বার 3, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করো। হ্যাঁ, এটার ফরমেশন কিরকম হওয়া সম্ভব, এটার আরো ফরমেশন হওয়া সম্ভব। কোসেক থিটা মাইনাস কট থিটার নাম বলে এটা সেক থিটা মাইনাস টেন থিটা, এটা হইতে পারতো। আর এটা জানতে চাইতো কি তখন, সেক থিটা প্লাস টেন থিটার মান বের করো, ফরমেশনটা এরকম হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা আর এদিকে হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা। তাহলে এখানে অনুযায়ী জানতে চাইছে কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত। এখন এমসিকিউ শর্টকাট হচ্ছে কি, এটা একটা এমসিকিউ শর্টকাট আছে, এমসিকিউ শর্টকাট, শর্টকাট এই ধরনের ম্যাথের জন্য কি করবো, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3, তাহলে কোসেক থিটা প্লাস যদি মাইনাস চাই এদিকে যদি প্লাস হয় তাহলে জাস্ট উল্টাই দিবা। ঠিক আছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3, তাহলে প্লাস এর ক্ষেত্রে কি হবে, মানে অনুবন্ধী, এটার অনুবন্ধী কোনটা, এটা না, মাইনাসটা প্লাস হয়ে যাওয়া, জাস্ট এটাই হচ্ছে অনুবন্ধী, আর এদিকে প্লাস থাকলে এদিকে মাইনাস হয়ে যাবে, জাস্ট সিম্পল। তাহলে 4/3 যদি দিকে হয় তাহলে এদিকে হবে 3/4। ঠিক আছে, এমসিকিউ শর্টকাট হচ্ছে যদি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু এক্স হয় তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু হবে 1/x। এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট, বুঝছো, এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট, এটা মুখস্থ রাখবা, কাজে আসবে। এখন এই ধরনের ম্যাথটা যদি কতে দিতে হয় তাহলে তো তোমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা কি করবে দেখো, ফার্স্টে এখানে প্লাস নাই, ঠিক আছে, এই অংশের মধ্যে কোনো প্লাস আছে, কোসেক থিটা প্লাস কট থিটা আছে নাই, কিন্তু প্রমাণে কিন্তু চাইছে, তাহলে আমরা জোর করে নিয়ে আসবো, উভয় পক্ষে যদি গুণ করি তাহলে জোর করে নিয়ে আসা যাবে। তো দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3, তো আমরা এদিকে জোর করে নিয়ে আসবো কোসেক থিটা প্লাস কট থিটা। এই পাশে যেহেতু জোর করে আনছি ওই পাশেও তাহলে জোর করে আনতে হবে না, যাতে কাটাকাটি চলে যায়, নিউট্রাল হয়ে যায়, তাহলে 4/3। আর এটা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা। আচ্ছা, তাহলে সূত্র কি জানি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি।
ঠিক আছে, মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখে দিই, এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, আর এই পাশে তো কোসেক থিটা প্লাস কট থিটা থাকবে, এটা হবে 4/3। ঠিক আছে, এখন সূত্র কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে কি 1 না, সূত্র, তাহলে 1 জাস্ট সূত্রটা বসে দিই, আর এটা থাকবে কোসেক থিটা প্লাস কট থিটা। তারপরে জাস্ট আমাদেরকে মানটা বের করতে বলছে কোসেক থিটা প্লাস কট থিটার, তাহলে এদিকে 1 আছে, তাহলে এটা এই পাশে চলে যাবে, 4/3টা এই পাশে চলে যাবে। তাহলে আমরা কোসেক থিটা প্লাস কট থিটাকে আলাদা করবো, এটা এই পাশে যদি চলে যায় তাহলে কি হবে, উল্টায় যাবে, জাস্ট 3/4। এখন এটা কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা না হয় সেক থিটা মাইনাস ট্যান থিটা হলে কি হতো, দুইটা এখানে গুণ হতো, তাহলে আমরা অনুবন্ধীটা আনবো, জোর করে নিয়ে আসবো, বাম পক্ষে যদি আনি ডান পক্ষেও নিয়ে আসবো, তাহলে এদিকে কি হইতো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হতো, তাহলে সেম ওয়ানই হয়ে যেত, এদিকে এটার সেক থিটা প্লাস ট্যান থিটা থাকতো, তাহলে উল্টে যেত, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ওকে, এই ধরনের ম্যাথ এভাবে করবা, আর শর্টকাট হচ্ছে এটা। ঠিক আছে, এরকম অনেক ম্যাথ আসতে পারে। দেখো, এখন হচ্ছে যে মান নির্ণয়, হ্যাঁ মান নির্ণয় অর্থাৎ কোণের মানগুলো তোমাদেরকে শিখতে হবে। তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা চার্ট আছে না, হ্যাঁ এটা বই থেকে আনো, এই ধরনের সাইন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে কি হবে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, কোসাইন, ট্যান, কট, সেক, কসেক, এগুলো মুখস্থ করতে হবে। আশা করি মুখস্থ আছে, শেষ সময় এসে এগুলো তার মুখস্থ করার টাইম নেই, এগুলো তো তোমাদের মুখস্থ আছে। আচ্ছা, তো আশা করবো মুখস্থ আছে, তো সেই হিসাবে আমরা এটা দেখে দেখেই করবো। ঠিক আছে, এখানে জানতে চাইছি কি, 4 sin স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মান নির্ণয় করো। যে কোনো কিছু হতে পারে, 4 sin কিউব থিটাও হতে পারে, আর এটা কস, কস না হয় এটা তো ট্যানও হইতে পারে, কিছু একটা হইতে পারে, এখানে জাস্ট অনুপাতটা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু কিভাবে অ্যাপ্রোচ করবো সেটা দেখাবো। ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা যদি থিটার মান যদি 60 ডিগ্রি হয়, থিটার মান 60 ডিগ্রি, তাহলে লিখি আমরা 4 sin স্কোয়ার 60 ডিগ্রি, এভাবে লিখবা, মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি, এভাবে জানতে চাইছে না, প্রশ্নটা জাস্ট তুললাম। এবার আসো, কি হবে, sin 60 ডিগ্রির মান কত বলো তো, √3/2, তাহলে √3/2 লিখে দিব এখানে। কিন্তু এখানে সাইন, শুধু সাইন চাই না, এখানে হচ্ছে স্কোয়ার ছিল, সাইন উপর স্কোয়ার ছিল, তাহলে মানটার উপর স্কোয়ার দিব। cos স্কোয়ার 60 ডিগ্রি, cos স্কোয়ার 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে জাস্ট এখানে আর কোনো কিছু নাই, হাফটাই হবে, কিন্তু কস একা না, কসের উপর একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাও দিব। এবার দেখো, এটা হচ্ছে 3, আর এটা যদি স্কোয়ার হয় এটা হচ্ছে 4, মাইনাস এটা 1/4, তাহলে 4 4 কাটা, 3 মাইনাস, তাহলে এটা কি হবে 1/4, তাহলে কত হবে, দেখো 4 3 4 12, আর এদিকে হচ্ছে 11, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, কি করলাম, জাস্ট মানটা তুললাম, মান জাস্ট দেখে দেখে তুলবো, দেখে দেখে তো না মুখস্থ থাকবে এটা, আমি এখানে জাস্ট তোমাদেরকে দেখাইছি আর কি। তো মুখস্থ তোমরা তুলবা মানটা, মানটা তারপর জাস্ট তোমরা ক্যালকুলেশন করে দিবে, জাস্ট এরপরটা তোমাদের ক্যালকুলেশন। ঠিক আছে, কিভাবে তুলবা, এভাবে মানগুলো বসাবা, তারপর যদি স্কোয়ার থাকে স্কোয়ার করবা, কিউব থাকলে কিউব কিউব করবা, যে কোনো কিছু থাকতে পারে। তো এটা 3/4 হলো, এটা কাটা এটা কাটা, তো এটা হচ্ছে 1/4, তাহলে 3 4 12, আমি জাস্ট লসাগু করলাম, 3 4 12, আর এদিকে হচ্ছে এক কাটা, তাহলে 11/4। ঠিক আছে, এই ধরনের ম্যাথ এভাবে অ্যাপ্রোচ করবো। এবার দেখো খ আর গ এর জন্য চলে আসছি, তাহলে আমরা ক, ক এর জন্য যা যা টাইপ করা সম্ভব সব আমরা কভার করে দিচ্ছি। ঠিক আছে, যা যা টাইপ করা সম্ভব, এর বাইরে কোনো টাইপই আসবে না, তোমরা এগুলা এই 4টা টাইপ করলে ক এর জন্য একদম শেষ। ঠিক আছে, ওকে, এবার খ আর গ এর জন্য টাইপ নাম্বার 1 এর মধ্যে আমি রাখছি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এই ধরনের ম্যাথ, এটা সেক থিটা প্লাস ট্যান থিটা না হয়ে কি হইতে পারতো জানো, এটা হইতে পারতো যে এভাবে এরকম, এটা হইতে পারতো সেক থিটা প্লাস ট্যান থিটা না হয় এটা হইতে পারতো আহ কোসেক থিটা, এটা কোসেক থিটা, আর এটা হচ্ছে কট থিটা হইতো, হ্যাঁ এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা হইতে পারতো। তখন প্রমাণের মধ্যে এটা হয়তো ডিফারেন্ট হইতো, এটা হবে যে তোমার সেক থিটা +1 সেক থিটা -1, এরকম প্রমাণ চাইতে পারতো, এটা না হয় এটা হইতে পারতো। কিন্তু অ্যাপ্রোচটা কিভাবে হবে, এই পাশে কিছু একটা, এদিকে √ওভার, তারপরে লব আর হর কিছু একটা। ঠিক আছে, এই ধরনের ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করবো সেটা আমরা দেখাবো। ঠিক আছে, এখন এটাই দেখি, এটা হচ্ছে বোর্ডে আসছে, এই ধরনের ম্যাথ আরো অনেক আসছে। ঠিক আছে, দেখুন, তো sec থিটা প্লাস tan, যেটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দিব, লেফট হ্যান্ড সাইড
সেক থিটা প্লাস ট্যান থিটা লিখে দিলাম। আমাদেরকে যাইতে হবে এদিকে সাইন, এদিকে প্রমাণটা কি চাইছে সেটা দেখতে হবে, সাইনে আছে কিন্তু এখানে কোনো সাইন কিভাবে আনবো, সাইন কিভাবে আনা সম্ভব, ট্যান থিটাকে ভাঙতে হবে, সাইন থিটা বাই কস থিটা, আর এটাকে তাহলে এটাকেও ভেঙে ফেলি, যেহেতু কস থিটা এদিকে আনবো, সাইন থিটা আনার জন্য এদিকে আমরা ভাঙবো, আর যেহেতু কস থিটা আসছে তাহলে আমরা এটাকেও ভাঙবো যাতে কস থিটা আসে, তাহলে 1/cos থিটা ভাঙতেছি কেন বুঝতে হবে, প্লাস সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, কেন ভাঙছে বুঝছো, এবার কি করবা, 1 + sin θ ডিভাইডেড বাই কস থিটা, জাস্ট ক্যালকুলেশন করলাম, ভাঙলাম আর কি জাস্ট। এবার দেখো আমরা কি করতে পারি, এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভার নাই, তাহলে রুট ওভার আমাদেরকে জোর করে আনতে হবে, ঠিক আছে। তা এখন আমরা এটাতে কি কিছু করতে পারি, আর 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 তো কিছু করতে পারি না, তো আমরা প্রমাণের সাথে সাথে আগাই, রুট ওভার একটা জোর করে নিয়ে আসি, বুঝছো? তাহলে আমরা রুট ওভার একটা জোর করে নিয়ে আসলাম। তাহলে যদি জোর করে আনি তাহলে তো এমনি এমনি রাখা যাবে না, কি করতে হবে বলতো, যদি রুট ওভার জোর করে আনি তাহলে দুইটাকে স্কোয়ার করতে হবে। তাহলে তোমরা এগুলো ভালো করে জানো আশা করি, স্কোয়ার স্কোয়ার, যাতে রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে এটাই চলে আসা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এবার দেখো, তাহলে এটা আছে, এখন কি করা যায়, উপর হচ্ছে 1 + sin θ চলে আসছে, কিন্তু নিচে 1 - sin θ আনতে হবে। তাহলে 1 - sin θ কেমনে আনবো, cos θ থেকে sin θ তে কোনোভাবে যাইতে হবে, কিভাবে করতে পারি, সূত্র আছে না, 1 - sin² θ = cos²θ, তাহলে আমরা জাস্ট সরাসরি সূত্রতে চলুন। সূত্রটা কেন হয়েছে বুঝতে পারছো, সূত্রটা কেন হয়েছে, কারণ আমাদেরকে sin θ আনতে হবে, তাহলে 1 - sin²θ, cos²θ = 1 - sin²θ, সূত্র জাস্ট সূত্র, আর এটাও বর্তন করে রেখে দিলাম, ফাইন। আচ্ছা, এখন এটাও কিন্তু চাই নাই, চাইছে কি, উপরে হচ্ছে 1 + sin θ হোল স্কোয়ার থাকবে না, শুধু একটাই থাকবে, আর নিচে হচ্ছে 1 - sin θ থাকবে, কিন্তু এখানে 1 - sin²θ আছে, তাহলে আমরা এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো, এটাকে ভেঙে a² - b² সূত্রতে ফেলবো। এটা 1² - sin²θ বলা যায় না, তাহলে a² - b²। দেখো, ভাঙলে কি সুবিধা হয়, 1 + sin θ, এটাকে আমি এভাবে লিখলাম জাস্ট প্রমাণের সাথে সাথে আগানোর জন্য, তাহলে এটাকে আমি ডাবল ভাবে লিখি, 1 + sin θ, কেন, কারণ হোল স্কোয়ার আছে, সেজন্য আমি এভাবে এভাবে আলাদা করে লিখছি, প্রমাণের সাথে সাথে আগাচ্ছি। এরপরে এটা হচ্ছে 1² - sin²θ বলা যায় না, তাহলে a + b × a - b, ঠিক আছে, a + b × a - b, তাহলে এবার এটা কাটাকাটি চাই, ঠিক আছে, এখানে দেখো 1 + sin θ আর 1 + sin θ যে কোনো একটা কাটাকাটি চাই, তাহলে কাটা, এই দুইটা কাটা, তাহলে কি থাকলো, 1 + sin θ, আর নিচে থাকলো 1 - sin θ, তাহলে প্রমাণিত, ঠিক আছে। কিভাবে আগাইছিলাম দেখো, এটা যদি মান চেঞ্জ করেও দিত তাহলে কি করতাম, জাস্ট ভাঙতা এটাকে, এই এই পোর্শনটাতে যাওয়ার জন্য ভাঙতে হবে, ভাঙবা, শুধু ভাঙবা, কিভাবে ভাঙতে হবে, যদি কোসেক থিটা থাকে 1/sin θ করবা, কট থিটা যদি থাকে cos θ/sin θ করবা, করার পর আগাবা, আগানোর পর এতটুকুতে আসবা, ঠিক আছে, জাস্ট ভেঙে জাস্ট এতটুকুতে আসবা, আসার পর রুট ওভার এদিকে থাকবে, প্রমাণের মধ্যে রুট ওভার আছে, তাহলে রুট ওভার জোর করে আনবো, জোর করে আনার পরে লব মিলে যাচ্ছে কিন্তু হর মিলে নেই, তাহলে হরটাকে কিভাবে মিলাবো, সূত্র দিয়ে মিলাই দিব, সূত্র দিয়ে মিলানোর পর এভাবে কাটাকাটি করে আনসার চলে আসবে। স্টেপ গুলো দেখো, মুখস্থ করবা না ম্যাথ, জাস্ট স্টেপ গুলো দেখো, মান যাতে চেঞ্জ করে দিলেও পারো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, নেক্সট ম্যাথ হচ্ছে √1 + sin θ আর 1 - sin θ, আমি এটা পরপর টাইপের মধ্যে কেন রাখছি, কারণ দেখো sec θ + tan θ = √, এটা, তাহলে আমাদের কি এখানে কি জানতে চাইছে, জাস্ট উল্টা, উল্টা, ঠিক আছে, এর আগে যেটা করছে সেটারই উল্টা পারছে। এটা এখন যদি না হয় এটা এইভাবেও হইতে পারতো, কিভাবে হইতে পারতো, এটা হচ্ছে √, এরকম হইতে পারতো sec θ +1 sec θ - 1, এরকমও আসছে, আর এটা প্রমাণের ক্ষেত্রে কি হইতো, cosec θ + cot θ হইতো, ঠিক আছে, ওকে, এটা হইতে পারতো। আচ্ছা, জাস্ট কি ইনফরমেশন হইতে পারতো সেটা দেখাচ্ছি আগে, যাতে তোমরা যে কোনো ম্যাথ আসলেই পারো, ওকে। এখন কিভাবে যেতে পারি, এর আগে তো আমরা গেলাম এভাবে, এটা থেকে এটাতে আসছে, এখন এটা থেকে এটাতে কিভাবে যাবো, দেখো, এখন আমাদেরকে যেটা করতে হবে, বুঝতে পারতেছি আমরা, ধরো এরকম রুট ওভারের উপরে এটার নিচে হরের মধ্যে কিছু একটা আছে, আর লবের মধ্যে সেটার অনুবন্ধী আছে, 1 - sin θ, এটার অনুবন্ধী কি, জাস্ট যোগ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, উপরে আছে হচ্ছে 1 + sin θ। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করবা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যদি রুট ওভার, হুম, √1 প্লাস কিছু একটা, 1 - কিছু একটা, এরকম যদি থাকে হরের, অর্থাৎ হরের উল্টাটা, মানে অর্থাৎ অনুবন্ধীটা লবের মধ্যে আছে, ঠিক আছে, তাহলে কি করবো, অ্যাপ্রোচটা হচ্ছে যে এরকম করবা,
লব ও হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। ধরো 1 - √ওভার কিছু একটা থাকবে, তো হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। হরের অনুবন্ধী কি 1 প্লাস কিছু একটা, এখানে যেটা সেটাই। তাহলে 1 প্লাস কিছু একটা যেটা এখানে থাকবে সেটাই হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। লব, এটা লব তো এটাই আছে। হরের অনুবন্ধী কোনটা? এটা, এটা দিয়ে লবেও গুণ করে দিব। 1 প্লাস এরকম, ঠিক আছে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্রোচ কি? লব ও হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করব, লব আর হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করব, ঠিক আছে। কি যে কোনো কিছু থাকতে পারে এরকম থেকে এই ফরম্যাটে আনতে হলে, লব আর হরকে যদি আমরা দেখি হরের অনুবন্ধী যদি লবে থাকে, তাহলে লব আর হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটার জন্য অ্যাপ্রোচ কি করতে পারি দেখো। হরের অনুবন্ধী ভার্সন লবে আছে, তাহলে আমরা কি করব? লব আর হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করে দিব, এটার অনুবন্ধী 1 + sin θ, ঠিক আছে। তাহলে 1 + sin θ যেটা আছে এটা থাকবে, এটার অনুবন্ধীটা দিয়ে গুণ করবো 1 + sin θ, ঠিক আছে। ওকে, এবার কি করবো? জাস্ট ক্যালকুলেশনটা অ্যাপ্রোচে আগাবো, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করবো। এটা কি a² - b², তাহলে a² - b², আর এটা কি 1 + sin θ হোল স্কোয়ার, তাহলে 1 + sin θ হোল স্কোয়ার। জাস্ট প্রমাণের সাথে সাথে আগাচ্ছি আমি, জাস্ট এটুকু করে মিলানোর জন্য। আচ্ছা, তাহলে 1 + sin θ হোল স্কোয়ার, এটা √ওভার, আর এটা হচ্ছে 1 - cos sin²θ। তাহলে কি করতে পারি? এর আগে আমরা cos²θ থেকে এটা আনছি, তাহলে আমাদেরকে এখন এখানে কি করতে হবে? এটাকে 1 - sin²θ, এটা cos²θ নিতে হবে। এটা হচ্ছে cos²θ, 1 + sin²θ থাকবে, 1 + sin θ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আমরা আসো cos²θ, এখন আমরা কি করব? রুটটা তুলে দিব। এর আগের ম্যাথে আমরা জোর করে রুট আনছি, এবার রুট আর বর্গটা তুলে দিব, কারণ এখানে কোনো রুট নাই, কোনো বর্গও নাই, তাহলে এই দুটো কাটাকাটি যাবে। তাহলে কি হলো? 1 + sin θ/cos θ। এবার জাস্ট ফর্মুলা 1/cos θ কি? sec θ না? আর sin θ/cos θ কি? tan θ। তাহলে লিখে দিবি sec θ প্লাস tan θ, ঠিক আছে, জাস্ট প্রমাণিত। আর আমরা কি করছি এখানে? লব আর হরকে এই ধরনের ফরম্যাটের জন্য যদি হরে যেটা আছে সেটার অনুবন্ধীটা লবে থাকে, তাহলে অ্যাপ্রোচটা কি? লব আর হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করব, ঠিক আছে। গুণ করলাম, গুণ করার পরে তারপরে এখানে কি হচ্ছে? 1 + sin²θ, 1 - sin²θ। তারপর আমরা 1 - sin²θটাকে সূত্রতে নিয়ে আসছি। এটা যে কোনো কিছু হতে পারে, এখানে যদি কি থাকতে পারে 1 + tan²θ = এরকমও হয় না? তাহলে 1 + tan²θ যদি থাকে, তাহলে sec²θ নিয়ে আসতে হবে। যদি ওই ম্যাথটা যদি থাকতো, তাহলে এখানে জাস্ট সূত্রটা লিখবো। সূত্র লেখার পর আমরা দেখতেছি এখানে কোনো √ওভার নাই, কোনো বর্গও নাই, তাহলে আমরা √ওভারটা তুলে দিব। সামনে বর্গের সাথে √ওভার কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর এটা আসছে, উপরে জাস্ট সূত্রটা লিখে প্রমাণিত, ঠিক আছে। এই ধরনের ফরম্যাট এভাবে অ্যাপ্রোচ করবো। এবার দেখো এই ধরনের ম্যাথ, cot θ + cos θ = x, cot θ - cos θ, cot θ = y হলে প্রমাণ করো। এটা এটা অনেক ভাবে ফরমেশন হতে পারে, এই যে প্রমাণ করো এটা। আর এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। এটা বিভিন্ন ভাবে মানটা চেঞ্জ করে দিতে পারে, মান চেঞ্জ করলেও ফর্মুলা মানে অ্যাপ্রোচটা সেম থাকবে আর কি। cot θ জায়গায় tan θ থাকতে পারে, tan θ, আর cos θ জায়গায় sin θ থাকতে পারে। ধরো এটা m, tan θ + sin θ = m, আর এটা কি চাইতে পারে? tan θ - sin θ ধরা যাক n। তাহলে প্রমাণ করতে বলা হচ্ছে যে কি, m² - n² √mn/4, অথবা √mn টা না থাকে এদিকে এভাবে থাকতে পারে এরকম, m²-n²=√4 m n। হ্যাঁ, এটাও চাইতে পারে, এটা না চাই এটাও চাইতে পারে, m²-n²হোল স্কোয়ার 16 mn, জাস্ট হোল স্কোয়ার করছি উভয় পক্ষকে, কিছু না। তাহলে এটা থাকলে এটা হবে, ঠিক আছে। ওকে, তাহলে অনেক ধরনের ফরমেশন হতে পারে, মানটা এইভাবে চেঞ্জ করতে পারে, অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতটা cot θ জায়গায় tan θ থাকতে পারে, ঠিক আছে, জাস্ট এতটুকু। এবার দেখো আমরা, যেহেতু এটা বোর্ডে আসছে, বোর্ডে আসা একটা প্রশ্ন আমি তুলেছি, এই ধরনের প্রশ্ন বোর্ডে আসছে tan θ sin θ দিয়ে, এটা বইয়েও আছে। আমি বোর্ডেরটাই করাই দিচ্ছি, যেহেতু এটা বইয়ে সরাসরি নেই, ঠিক আছে, জাস্ট মানটা চেঞ্জ করা, তো এই জন্য আমি এই ম্যাথটা রাখছি। ওকে, এবার দেখো এই ম্যাথটা করার জন্য ফার্স্টে আমরা কি করব? দেওয়া আছে দিয়ে cot θ + cos θ = x, cot θ - cot θ - সরি, এটা হচ্ছে তো cos θ হবে,
এটা হচ্ছে জায়গায় কস থিটা হবে। এটা হচ্ছে কস থিটা। ঠিক আছে, কস থিটা হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে এটা লিখবো ফার্স্টে। তারপর হচ্ছে প্রমাণ যেটা করতে বসে ওটার সাথে সাথে আগাবো। ঠিক আছে, কি চাইছে বলো তো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি করবো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা লিখে দিব। তাহলে এক্স এটা, ওয়াই এটা। তাহলে লিখে দিই আমরা প্রমাণ। জাস্ট যেভাবে পড়তে বসে এভাবে আগাবো। কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার কোনটা? এটা কট থিটা মাইনাস কস থিটা, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। এ প্লাস, এটাকে তো আমরা যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, এটা এ এটা বি, ঠিক আছে না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কিসের সূত্র পড়ে? ফোর এ বি। ফোর এ বি, ফোর এ বি সূত্র পড়ে না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ বি। এই সূত্রটাই পড়ছে এখানে। কেমনে পড়ছো? কারণ চাইছে এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চাইছে। ঠিক আছে, তো এটাকে নিয়ে মাথা ব্যথা করবো না, কারণ এটা অনেক সময় এভাবে প্রমাণ দিতে পারে। এটা এটা বেশিরভাগ দিতে পারে। সেজন্য আমরা কি করবো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো, আর জাস্ট মানটা বসাবো। ঠিক আছে, মানটা বসানোর পর আমরা দেখতেছি এটা এ, আর এটা যদি বি ধরি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারটা চলে আসছে। অটোমেটিক চলে আসছে, যেভাবে আগাইতে বসে সেভাবে আগাইলে এটা চলে আসতেছে। তাহলে ফোর এ বি, ফোর ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, এখন দেখো কি করব। ফোর তো চলে আসছে, এই পাশে যে ফোর আসছে, যদি আমরা এই প্রমাণটা এভাবেও চাইতো, এটা না চেয়ে যদি এটা এদিকে নিয়ে যাইতো, তাহলে ফোর রুট ওভার এক্স ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোর চলে আসছে, এখানে আছে কট থিটা, এখানে আছে কস থিটা। ঠিক আছে, এটা মিলতেছে না, ফোরটা চলে আসছে। তাহলে কি করতে পারি বলো তো? আমরা এখানে রুট ওভার আছে না উপরে, রুট ওভার তো একটা আছে, রুট ওভার এক্স ওয়াই গুণ আকারে, কিন্তু এখানে কোনো রুট ওভার নাই। তাহলে কি হবে? আমি এর আগে কি করছিলাম, রুট ওভার একটা ছিল না, জোর করে আনছি। ঠিক আছে, চলো জোর করে আনবো। জোর করে আনতে কি করতে হয়? যেটার উপর আনছে সেটা স্কোয়ার করে দিতে হয়। জোর করে আনছি যেহেতু স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে তাহলে কি হয়েছে এখন? স্কোয়ার এটা তো করে দিলাম। তাহলে আমরা কি করব এবার? যদি এটা ট্যান থিটা থাকে, এটা সাইন থিটা থাকে, অথবা কট থিটা আর কস থিটা থাকে, কি করব? এখানে যেটা আছে কস স্কোয়ার থিটা অথবা সাইন স্কোয়ার থিটা থাকতে পারে। সাইন স্কোয়ার থিটা অথবা কস স্কোয়ার থিটা যেটাই থাকুক, তোমরা কি করবা? কস স্কোয়ার থিটা থাকলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্মুলাতে নিবা। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখো। কস স্কোয়ার থিটা যদি থাকে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র যাবে, আর যদি সাইন স্কোয়ার থাকে এখানে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সূত্রতে যাবে। ঠিক আছে, মুখস্থ করে রাখো। কট স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্রতে গেলাম। কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র। যদি সাইন থাকে তাহলে এটা কসের সূত্রতে নিবা। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট স্টেপে। এবার ফোর্থ এভাবে রাখবো, আমরা জাস্ট রেখে দিই। ভাঙবো এটাকে, কট স্কোয়ার থিটা আর এটা ব্রেকেট না, গুণটাকে আমরা জাস্ট ভাঙবো। কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু কি হবে বলো তো? সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, ভাঙছি, জাস্ট ভাঙছি। ভাঙার পরে কি করব? কট স্কোয়ার থিটা তো আছে, হ্যাঁ কট স্কোয়ার থিটা প্রমাণেও আছে। যেমন ধরো কট থিটা আছে, কিন্তু সাইন থিটা তো এক্সট্রা চলে আসছে। সাইন থিটার কোনো অস্তিত্ব কি এখানে প্রমাণে আছে? নাই। প্রমাণে যাচ্ছে রুট ওভার এক্স ওয়াই। রুট ওভার এক্স ওয়াই এর মধ্যে কি আছে? কট থিটা আর কস থিটা আছে, কিন্তু সাইন থিটা নাই। তাহলে আমরা কি করবো বলো তো? সাইন থিটাকে কোনোভাবে এলিমিনেশন করতে হবে, এতটুকু তো বুঝতেছো। তাহলে কি করবো? সাইন থিটাটাকে এলিমিনেশন করবো কেমনে? কট থিটাকে ভাঙবো। কস থিটা বাই সাইন থিটা করলে সাইন থিটা আর সাইন থিটা কাটাকাটি চলে যাবে। দেখো অ্যাপ্রোচটা দেখো, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইনটু এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হলো? এটা কাটা, এটা কাটা। তো কাটাকাটি যাওয়ার পরে কি থাকে? কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা থাকে। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র। কট থিটা প্লাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা। এটাই হচ্ছে কিন্তু চাইছে, কট থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এক্স, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু ওয়াই। তাহলে রুট ওভার ফোর এক্স ওয়াই। ঠিক আছে, এখন যদি এটা না চাইতো, যদি বলতো যে এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 mn যদি থাকতো, তাহলে এটাকে কি করতে? জাস্ট এই জিনিসটাকে হোল স্কোয়ার করে দিতা, আগে থেকে হোল স্কোয়ার করা থাকতো।
এটা স্কোয়ার হোল স্কোয়ার করা থাকতো, এটাও হোল স্কোয়ার করা থাকতো, সবগুলোতে হোল স্কোয়ার করে নিচে জাস্ট 16 জাস্ট হোল স্কোয়ার করে দিবা শুরু থেকে। ঠিক আছে, এগুলা ঠিকই করবা কিন্তু একটা হোল স্কোয়ার দিয়ে দিবা। এটাও আসছে কিন্তু বোর্ডে, সেজন্য আমি বলতেছি। ঠিক আছে, আর যদি যদি এখানে যদি ট্যান থিটা থাকতো, আর যদি এখানে এটা ট্যান থিটা এটা যদি সাইন থিটা হইতো, তাহলে ভাঙাবো 1 - cos স্কোয়ার থিটা দিয়ে। তারপরে এরকম ফর্মেট আসতো, এটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা হইতো। তাহলে ট্যান থিটাটাকে ভাঙতো সাইন থিটা বাই কস থিটা, তারপর ভাঙার পর কাটাকাটি, কাটাকাটি যাওয়ার পর চলে আসবে এরকম। বুঝছো? এই ধরনের এইভাবে অ্যাপ্রোচ করবা। ওকে, তারপরে দেখো, দেখাও যে সাইন এক্স ইকুয়াল টু কস 3y, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এই কোণটা, এটা একটা কোণ, এটা আরেকটা কোণ। বুঝছো? আর এখানে অনুপাত, বাহুর অনুপাত কি, মানে বাহুর মানগুলো দেওয়া আছে √3 আর 2। ঠিক আছে, এটা এটা একটা ম্যাথ, হ্যাঁ এটা একটা মানে ম্যাথের একটা ফর্মুলা, জাস্ট টাইপ। এই টাইপের যে একটু কঠিন ভার্সনটা আমি এখানে রাখছি যাতে সহজ ভার্সন গুলো তোমরা পারো। সহজ ভার্সনের প্রশ্নটা কেমন হবে সেটা আমি দেখাবো। ঠিক আছে, এটা জাস্ট একটু কঠিন ভার্সন। কঠিন ভার্সন বলতে একটু প্যাচ দেওয়া হয়। ঠিক আছে, এখন প্যাচে কি দেখাও যে সাইন এক্স ইকুয়াল টু কস 3y, অর্থাৎ সাইন এক্স এর মান যেটা, কস 3y এর মানও সেটা, সেটা দেখাইতে বলছি। তাহলে আমরা এখানে এক্স দেখো, এখানে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, যদি এটা শুধু এক্স থাকতো, তাহলে আমরা সাইন এক্স ইকুয়াল টু কি হবে বাহুর অনুপাতটা নিয়ে জাস্ট বসাই দিতাম, কিন্তু এখানে এটা চাই নাই। এত সহজ তো না, ক তো না, এটা তো ক আর গ এর মধ্যে আসতে পারে। তাহলে দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো বলতো, এক্স মাইনাস ওয়াই এর মধ্যে একটা ত্রিকোণমিতিক অনুপাত নিব, ওই অনুপাত অনুযায়ী বাহুটা কেমন হবে সেটা নিব, এরপরে ওই অনুপাত থেকে কোণটা বের করব। বুঝো নাই? বুঝাচ্ছি, দেখো এই কোণটা নিয়ে কাজ করি শুরুতে। ঠিক আছে, এখন বাহু কোণগুলো দেওয়া আছে, এখন এটা যদি দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে, এটাও বের করে ফেলি, এটা হচ্ছে 1। এটা কি হবে বলতো, এটা 1 হবে। ঠিক আছে না? এটা যদি কি হয়, এটা যদি 4 হয়, আর এটা হচ্ছে 3 + 1, ঠিক আছে 1 হবে। ওকে, এটা ধরো আমরা যে কোনো অনুপাত নিই, যে কোনো অনুপাত, সাইন নিতে পারি কস থিটা যেটাই নিতে পারি। এটা ধরো সাইন নিলাম, হ্যাঁ আমরা এখানে লিখি সাইন এক্স মাইনাস ওয়াই, এই কোণটা নিয়ে কাজ করবো, এই কোণটা নিয়ে শুধু। এটার জন্য সাইনের অনুপাতটা কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, লম্ব বাই অতিভুজ হাফ। এবার এই কোণটার জন্য নিই, আচ্ছা এই কোণটা যেহেতু আমরা করছি এতটুকু, তাহলে আমরা এটা কোণটা বের করে ফেলি। কোণটা কি হবে বলতো, সাইন সাইন এক্স মাইনাস ওয়াই, যেহেতু আমি সাইনের অনুপাত নিছি সেই অনুযায়ী এটা আনছি, তাহলে আমরা এখানেও সাইনের অনুপাতে এটার ডিগ্রিটা লিখবো। ঠিক আছে, সাইন কত ডিগ্রির মান হাফ বলতো, সাইন 30 ডিগ্রি না, 0 হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি মান হাফ করবো। কেন সাইন নিলাম, কারণ এখানেও সাইন আছে, যাতে কাটাকাটি চলে যায়। কাটাকাটি যায় না, এটা আসলে একটু কমপ্লিকেটেড, কিন্তু কাটাকাটি যায় না, ধরো যাও এটা কাটাকাটি চলে গেছে। কাটাকাটি চলে গিয়ে কি হলো, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি। বুঝছো এতটুকু? ওকে, তাহলে এতটুকু যদি বুঝো, তাহলে দেখো এটা বের করতে পারবে, তাহলে এটাও বের করতে পারবো না? তেমনি এক্স প্লাস ওয়াই, যে কোনো অনুপাত নাও, সাইনও নিতে পারো যেটা ইচ্ছা সেটা নাও। ঠিক আছে, এখানে ধরো আমি সাইনের, এখানে যেহেতু সাইন নিচ্ছি এখানেও সাইন নিলাম, এমনি ইচ্ছা করছে আমার সেজন্য। তাহলে কি হলো, সাইন এক্স প্লাস ওয়াই, এই কোণের জন্য লম্ব বাই অতিভুজের অনুপাতটা কোনটা বলতো, লম্ব অতিভুজ, লম্ব আর অতিভুজ, তাহলে √3/2। এখন এখানে যেহেতু সাইন আছে, এখানেও সাইনের অনুপাতে সাইন কত ডিগ্রি মান, √3/2 সেটা বের করতে হবে, কত ডিগ্রি মান বলতো, সাইন 60 ডিগ্রি মান, সাইন +1। ধরো কাটাকাটি গেছে সাইন আর সাইন, তাহলে x+1। আমি আবারও বলতেছি কাটাকাটি এভাবে যায় না, এমনিতেই জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে, দেখো তোমাদেরকে এভাবে দিতে পারে, দেখো এটা দিয়ে থাকবে। ঠিক আছে, এটা কোশ্চেনের মধ্যে দিবে, এটাও কোশ্চেনের মধ্যে দিবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। কোশ্চেনের মধ্যে এটা দিতে পারে, এই দুটা এভাবে দিয়ে থাকতে পারে, দেওয়া থাকার পরে এটা আনতে বলতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে একটু পেঁচাই দিছে, এখানে পেঁচাই দিয়ে আমাদের কোনগুলো বের করতে হয়েছে এখানে, এইভাবে এই প্রসেসে কোনগুলো বের করতে হয়েছে, বের করার পরে এই ফরম্যাটটা আনতে হচ্ছে। বুঝছো? ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, অনুমান চেঞ্জ করে দিতে পারে, এটা না দিয়ে অন্য অনুপাতও দিতে পারে, দেখাইতে কোনটা মানে যে কোনো ইচ্ছা সেটা দেখাইতে বলতে পারে। জাস্ট সিম্পল হচ্ছে যে এইভাবে ফরম্যাটটা বেশিরভাগ দিতে পারে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, উদ্দীপকে এই দুইটা মান দেওয়া থাকবে অলরেডি, তারপরে এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা যে কোনো কিছু বের করতে বলতে পারে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে যে এই দুটা সমীকরণ থেকে এক্স ওয়াই কে আলাদা করতে হবে পরের স্টেপে। ঠিক আছে, পরের স্টেপটা আমি এখানে লিখি।
পরের স্টেপটা এখানে লিখি এক্স। তাহলে এটা ধরো 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 কে পরস্পর কি করি, যোগ করি। যোগ করলে তাহলে -y আর +y কাটাকাটি যায় সেজন্য। তাহলে আমরা দেখি x+y ইকুয়ালস টু কি বলতো, 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি। x - y ইকুয়ালস টু কত, 30 ডিগ্রি। তাহলে কি হয়, এটা এটা কাটাকাটি যায়, 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে x এর মান কত, 45 ডিগ্রি। বুঝছো? ঠিক আছে, এক্স আর ওয়াই কে আলাদা করবো। এক্স এর মান যদি 45 ডিগ্রি হয়, এক্স এর মান এখানে বসাও তো, তাহলে কত ডিগ্রি হয়, 45 - 60 কত হয়, 15 ডিগ্রি। তোমরা করে দেখাবো, জাস্ট আমি এবার বলছি। এবার দেখো, এবার তোমাদেরকে হয় এক্স আর ওয়াই আলাদা করে লিখতে বলতে পারে, এটাই আনসার, এটাও হতে পারে। অথবা এরকম কিছু একটা দিয়ে প্যাচ লাগাই দিতে পারে। এখানে কতগুলো প্যাচ লিখছো দেখো। সায়েন্সের জন্য ঘাবড়ানো যাবে না, টাইপ কিন্তু সেমই থাকবে, কিন্তু ম্যাথ একটু প্যাচানো থাকতে হবে। ওকে, সাইন এক্স ইকুয়ালস টু, তারা আমার লেফট হ্যান্ড সাইড লিখি তো, লেফট হ্যান্ড সাইড সাইন এক্স। ঠিক আছে, কেন এক্স ওয়াই কে আলাদা করলাম এই ম্যাথের জন্য, কারণ এখানে x+y আর x - y এর অনুপাতটা দেওয়া আছে, নট এক্স আর ওয়াই। সেজন্য আমরা এক্স ওয়াই কে আলাদা করছি, আলাদা করে তারপর মানটা বসাচ্ছি। সাইন এক্স ইকুয়াল টু কত বলো তো, sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান 1/√2। ওকে, এবার আসো আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডে কি বলতো, cos 3y, cos 3 × y। তাহলে cos 3 × 15 ডিগ্রি, cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, যে কোনো ভাবে বলতে পারে, এই দুটাও দিয়ে থাকতে পারে, কিন্তু এখানে একটু প্যাচ দেওয়া ছিল, কিন্তু প্যাচটা থেকেও কিভাবে এটা আনতে হয়েছে সেটা আমি দেখাইছি, এর থেকে বেশি প্যাচ দিবে না। ঠিক আছে, ওকে। রাজশাহী বোর্ডে আসছে, আবারও যে কোনো বোর্ডে চলে আসতে পারে। ফাইন। এবার দেখো, এখানেও কি দিচ্ছে, cot θ + cos θ, নিচে cot θ - cos θ। এখানে কিছু একটা মানে এই ফরম্যাটে, লব আর হরের ফরম্যাটে দিচ্ছে, রাইট হ্যান্ড সাইডও লব আর হরের ফরম্যাটেই দিচ্ছে। তারপরে প্রমাণে tan θ মান বের করতে বলছে, কিছু একটা। এখন ফরমেশন কিরকম হতে পারে, cot θ + cos θ না দিয়ে আমি বলি, cot θ + cos θ না দিয়েও এটা যদি cot θ + cosec θ দিতে পারে, এরকমও ম্যাথ আসছে, cot θ + cosec θ, অথবা sin θ + cos θ দিতেই পারে, tan θ tan θ দিতেই পারে। মান যেরকমই হোক, যদি দেখো যে লব আর হর লেফট হ্যান্ড সাইডে আছে, লব আর হরে, আর রাইট হ্যান্ড সাইডে এরকম সংখ্যাবাচক কিছু একটা দেওয়া আছে, এটা মান যে কোনো হইতে পারে, 1 + √2 হইতে পারে, কিছু যে কোনো কিছু হইতে পারে। যদি দেখো যে এটার অনুবন্ধী এখানে আছে, cot θ + cos θ, আর এটার অনুবন্ধীটা নিচে আছে, আর রাইট হ্যান্ড সাইডেও লব আর হরে কিছু একটা আছে, তাহলে কি করতে হবে বলতো, সিম্পল যোজন বিয়োজন করতে হবে, যোজন বিয়োজন। যোজন বিয়োজন বিয়োজন কেমনে করে দেখাই, এই ধরনের ফরম্যাট, লেফট হ্যান্ড সাইডে কিছু একটা আছে, যেটা লব আর লবের অনুবন্ধীটা হরে আছে, অর্থাৎ হরের অনুবন্ধী লবে আছে কিছু একটা। এরপরে রাইট হ্যান্ড সাইডে কিছু একটা, তাহলে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন কেমনে করে, cot θ, লবটা ঠিক রাখবা, লবটা উভয় পক্ষেই ঠিক রাখবা। দেখো, লবটা নিচে উপরে দুইটা ভাবে লিখবা। যোজন বিয়োজন কেমনে করে দেখাচ্ছি, যোজন বিয়োজন, যোজনটা কেমনে করবা, যোজন মানে হচ্ছে যোগ করা, অর্থাৎ হরটাকে উপরে লবের মধ্যে যোগ করবা, এটা হচ্ছে যোজন। হরটাকে লবের মধ্যে যোগ করবা, cos θ। তারপরে হরের মধ্যে কি করবা, বিয়োজন, বিয়োজন মানে কি, বিয়োগ। লবটা রাখলাম, লব থেকে বিয়োগ করবা হরটা। বুঝছো কেমনে করতে হয়, গুলাই ফেলিও না, ঠিক আছে, গুলাই ফেলিও না। লবের মধ্যে কি করবা, লব আর হর যোগ করবা, হরের মধ্যে কি করবা, লব মাইনাস হর। অর্থাৎ যোজন বিয়োজন মানে কি, যোজন বিয়োজন মানে হচ্ছে যে, দেখো, যোজন বিয়োজন মানে হচ্ছে যে লব প্লাস হর, লব মাইনাস হর। আর এই পাশেও সেম, এই পাশেও সেম করতে হবে, লব প্লাস হর, আর এটা হচ্ছে লব মাইনাস হর। অর্থাৎ তুমি লেফট হ্যান্ড সাইডে যেটা করছো, এটাই হচ্ছে যোজন বিয়োজন। ঠিক আছে, যোজন বিয়োজন তোমাদের কিভাবে বোঝানোর দরকার নেই, আসলে তোমরা জানো, আমি জানি, তারপরে একটু ভেঙে বোঝাচ্ছি আর কি। ওকে, তাহলে এই পাশে যেহেতু করলাম, এই পাশেও করবো যোজন বিয়োজন, লবটাকে ঠিক রাখবো উভয় পক্ষে, উভয় পক্ষে লবটাকে ঠিক রাখবো। তারপর এখানে যোগ করব হরটাকে, 2 - √3, আর এখানে হরটাকে বিয়োগ করব, 2 - √3। ঠিক আছে, দেখো তো কি আছে, কি আছে দেখো তো, এটা এটা কাটাকাটি যায়, তাহলে 2 cot θ, নিচে আসে কি, এটা এটা কাটা যায়, 2 cos θ। এখানে কি হয় বলতো, √3 √3 কাটা যায়, তাহলে 4,
নিচে কি থাকে বলো তো? এটা -2 আর +√3 হবে, ঠিক আছে? কি হবে বলো তো? কি হবে এটা? এটা কি হবে? 2 + √3 -2 +√3, ভাঙলে এমন হয়, ভাঙলে এমন হয়, ঠিক আছে? ভাঙলে এমন হয়, এটা আমি দেখাচ্ছি না। ওকে, দেখো, তাহলে এটা কি হয়? 2 2 কাটা যাবে, তাহলে 2√3 হবে। তাহলে এখন দেখো, এখান থেকে এটা 2 2 কাটা, এখান থেকে এটা কাটা গিয়ে এটা উপর 2, তাহলে কি হয় বলো তো? cot θ/cos θ, আর এখানে থাকে কি 2/√3। দেখো, এতটুকু চলে আসছে যোজন বিয়োজন করার পর। স্ট্রাকচারটা থেকে যোজন বিয়োজন করতে হবে, টাইপটা মাথায় রাখিও, ঠিক আছে? এবার বসে ট্যান থিটার মান নির্ণয় করতে, তাহলে এখান থেকে আমাদেরকে ট্যান থিটা যাইতে হবে। কেমনে যাইতে পারি বলো তো? আমরা একটা পেজ নিই, cot θ/cos θ = 2/√3, ঠিক আছে না? লিখি, cot θ/cos θ = 2/√3। ট্যান থিটা নিতে হবে, কেমনে যাবো? ভাঙবো, cot θ-টাকে ভাঙবো, cot θ-কে ভাঙবো, যাতে cos θ-টা কাটাকাটি যায়, বুঝতো? cos θ/sin θ, cot θ-কে ভাঙলাম, ভাঙার পর এটাকে উল্টাবো, জাস্ট cos θ/sin θ ভাঙছি না, এখন যাবে সেটাকে উল্টাবো, cos θ। আচ্ছা, উল্টানোর আগে একটা ফরমেশনটা দেখাই। তারপরে cos θ/sin θ আমরা লিখবো, ঠিক আছে? cos θ/sin θ লিখলাম, জাস্ট এটা লিখলাম এটা। এরপরে এটা কি হবে বলতো? 1/cos θ, ভেঙে লিখলাম আর কি। এটাকে ভেঙে লিখলাম, জাস্ট এভাবে কাটাকাটি না করে তোমাদেরকে বোঝানোর স্বার্থে একটু ভেঙে লিখলাম। এটা কাটা, তাহলে কি থাকে বলতো? 1/sin θ। 1/sin θ মানে কি বলতো? আচ্ছা ঠিক আছে, আমি ভেঙে লিখি। 1/sin θ হচ্ছে 2/√3। sin θটাকে উল্টায় দাও, অর্থাৎ উভয় পক্ষকে আমি জাস্ট উল্টাই দিলাম, √3/2 sin θ। কিন্তু আমাদেরকে প্রমাণে চাইছে কি বলতো? tan θ মান, কিন্তু আসছে কি sin θ। তাহলে sin θ থেকে tan θ নিতে পারবো না? ত্রিভুজ আঁকাবা, একে পিথাগোরাস দিয়ে আরেকটা বাহু বের করবা, দেন tan θ = লম্ব ভূমি দিয়ে tan θ মানটা বের করে ফেলবে, ঠিক আছে? ওকে, আমি আর দেখাই দিচ্ছি না, সব ম্যাথ যদি দেখাই দিই তাহলে তো তোমাদের প্র্যাকটিস আর হবে না। ওকে, খ গ এর জন্য লাস্ট আমরা একটা আরেকটা টাইপ দেখি, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এ হইলে প্রমাণ করো কস থিটা ইকুয়ালস টু স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1। মানটা চেঞ্জ করতেই পারে, এটা কোসেক থিটা প্লাস কট থিটা না দিয়ে সেক থিটা প্লাস ট্যান থিটা কিছু একটা দিতে পারে, জাস্ট যে কোনো কিছু দিতে পারে। কিন্তু যদি এখানে এ হয়, হ্যাঁ ধরো এ আছে অথবা বি আছে, কিন্তু এখানে স্কয়ার -1 স্কয়ার+1, ঠিক আছে? কি বুঝতেছি বলো তো? স্কোয়ার করতে হবে কিছু একটা, এটা বুঝতেছি না প্রমাণ দেখে, ঠিক আছে? তাহলে আগাই, জাস্ট যেটা দেওয়া আছে ওইটা অনুযায়ী আগাবো। কস থিটা প্লাস কট থিটা, তো যেহেতু কস থিটাতে যাইতে হবে আমাদেরকে, তাহলে কিভাবে করতে হবে বলো তো? ভাঙতে হবে এটাকে, অবশ্যই ভাঙতে হবে। তাহলে 1/sin θ, আমি প্রত্যেকটা স্টেপের লজিকটা দেখাচ্ছি তোমাদেরকে, বুঝতে? ঠিক আছে, ওকে। তাহলে হর হর সেম, তাহলে কি করব? জাস্ট যোগ করে দিব ভাবে। এখন দেখো স্কোয়ার -1 আর স্কোয়ার+1, তাহলে আমাদেরকে কি করতে হবে বুঝতেছি আমরা? স্কোয়ার করতে হবে উভয় পক্ষকে, ঠিক আছে? স্কোয়ার করে দিই, ফাইন। আর কিছু করার নাই, সেজন্য স্কোয়ার করে দিব, কারণ প্রমাণে স্কোয়ার আছে, প্রমাণে যা আছে তাই করব, এর বাইরে কোনো কাজ না। স্কোয়ার চলে আসলো, ঠিক আছে? এবার দেখি, এবার আমরা এতটুকু বুঝতেছি, স্কোয়ার-1 আর নিচে হচ্ছে স্কোয়ার+1, বিয়োজন যোজন স্ট্রাকচার আছে, অর্থাৎ লবের মধ্যে পর বিয়োগ, মানে এটা স্কোয়ার/1 না? তাহলে স্কোয়ার-1 নিচে হচ্ছে স্কোয়ার+1, ঠিক আছে? ওকে, তাহলে বুঝতেছি বিয়োজন যোজন স্ট্রাকচার এটা, উপরে হচ্ছে বিয়োগ, নিচে হচ্ছে যোগ। তাহলে আমরা এটাকে ভাঙতে হবে যাতে cos θ আসে। স্কোয়ার তো রাখা যাবে না, কারণ এখানে cos স্কোয়ার থিটা নেই, তাহলে এটাকে আমরা স্কোয়ারটাকে নিয়ে ফেলতে হবে। কেমনে নিব? দেখো, 1 + cos θ/1 + cos θ, ভাঙতে তো তোমরা পারো, এই এই স্ট্রাকচারটা ভাঙা আগেও শিখাইছি। sin স্কোয়ার থিটা, এটাকে কি করতে হবে বলো তো? 1 - cos স্কোয়ার থিটাতে ভাঙতে হবে, এটা হবে স্কোয়ার, বুঝছো? ভাঙা তো শিখাইছি। তাহলে 1 - cos θ কি হবে? 1 - cos θ/1 + cos θ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে কি হবে বলো তো? এই ফরম্যাটটা কি হবে? এটা এরকম হবে, 1 - cos θ/1 + cos θ, এরকম হবে। এটা ভাঙলে এটা হবে, ঠিক আছে? আমি এই লাইনটা আর লিখলাম না। ওকে, দেখো,
এখন এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা একটা কাটাকাটি যদি যাই তাহলে আমরা থাকে কি শেষ পর্যন্ত 1 + cos θ থাকলো, আর এটা হচ্ছে 1 - cos θ ইন্টু 1 + cos θ হয়, তাহলে 1 - cos θ থাকবে শুধু। এই স্ট্রাকচারটা আমি আগেও করেছি, এই জন্য আর বেশি ভাঙলাম না আর কি, তাও দেখাইলাম। থাকলো একটা স্কোয়ার। ওকে, তাহলে এখন বুঝতেছি কি এই স্ট্রাকচার চলে আসছে, cos θ স্ট্রাকচারও চলে আসছে, কিন্তু এখন কি করতে হবে? বিয়োজন যোজন করতে হবে, আমরা এটা দেখে বুঝলাম। তাহলে বিয়োজন যোজন করি তো, বিয়োজন যোজন করে লবটা ঠিক রাখবো। এখন বিয়োজন যোজন যেহেতু করতেছি তাহলে আমরা কি করব? লব থেকে হরটা বিয়োগ করব লবের মধ্যে, আর হরের মধ্যে কি করব? যোগ করব। লবটা রাখলাম, যোগ করলাম 1 - cos θ। ওকে, আর এটা হচ্ছে a² / 1 দেখা যায়। বিয়োজন যোজন করি, লবটা ঠিক রাখলাম, লবটা আবারও ঠিক রাখলাম, +1 বিয়োজন যোজন। এবার দেখো তো ফরম্যাট মিলে গেছে। এটা কি হবে বলো তো? 1 + cos θ - cos θ। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে বিয়োজন যোজন করলে এটা হচ্ছে ওয়ান হচ্ছে, সরি আমরা এই জিনিসটা ভুল দিচ্ছি, দেখছো? ভালো করে খেয়াল করবা, বিয়োজন যোজন করার সময় আমরা হরটাকে বিয়োগ করতেছি cos θ। ঠিক আছে, বুঝছো? তাহলে এখন কি হয় এটা বলো তো? 2 cos θ নিচে হয় 2, আর এটা স্ট্রাকচার মিলেই গেছে। তাহলে এটা এটা কাটা প্রমাণিত। cos θ = স্কোয়ার - 1 স্কোয়ার + 1। কি করতে হবে? যে কোনো কিছু দিয়ে দিতে পারে, মান যে কোনো কিছু হতে পারে। এরপর এখান থেকে একটা সিঙ্গেল কিছু একটা থাকবে, এখানে যোগ না আকারে থাকে, এখানে cos θ আলাদা থাকবে। আলাদা থাকলে তাহলে কি করতে হবে? আমাদেরকে এটা ভাঙতে হবে। ভাঙার পর আমরা দেখতেছি এখানে এ নাই, এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করলাম। স্কোয়ার করার পর এই ফরম্যাটটা আমাদের অনেক পরিচিত। এই ফরম্যাটটাকে ভেঙে কিভাবে এই ফরম্যাট নিতে হয় সেটা আমরা জানি। নেওয়ার পরে আমরা কি করলাম? এখানে দেখতেছি আমরা a² - 1 আর a² + 1, কিন্তু এখানে আছে স্কোয়ার। তাহলে আমাদেরকে কি করতে হবে? বিয়োজন যোজন করতে হবে। অথবা যোজন বিয়োজন করে উল্টাই দিতে পারবো উভয় পক্ষকে, সমস্যা নেই। বিয়োজন যোজন করলে একসেপ্ট হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে শেষ। এবার দেখো এরকম একটা ফরম্যাট দেখাও যে tan θ আর এমন কিছু একটা, আর এখানে থাকবে 2 এত sin θ/1 + cos θ, মান চেঞ্জ করে দিতেই পারে। আর এটা হচ্ছে প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রমাণ করতে হবে। এখানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে না কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, জাস্ট তোমরা আগাইতে থাকবো। দেখো কোনো নির্দিষ্ট কিছু নাই, কি করবা? জাস্ট লসাগু নাও, sec θ + 1 tan θ, লসাগু নিলাম, দুটা গুণ করলাম, আর এটা tan²θ প্লাস, এটা এদিকে গুণ হলে কি হবে বলতো? a + b * a - b তাহলে কি হবে? sec²θ - 1। বুঝছো? বুঝছো? তাহলে sec²θ - 1টা কি হয় বলতো? এবার একটা ফর্মুলাতে দিয়েছে, এখান থেকে কোনো ফর্মুলা যায় নাই, সেজন্য কি করছি আমরা? জাস্ট আমরা প্রমাণ, আমরা জাস্ট ফ্লো এর সাথে আগাইলাম। ফ্লো এর সাথে আগানোর পর আমরা জাস্ট কি করছি? লসাগু নিলাম। লসাগু নেওয়ার পর দেখতেছি sec²θ - 1 কে tan²θ আসছে। যখন তোমরা দেখবা ফর্মুলা যায় তখন টাচ করে ফর্মুলা লিখে দিবে, প্লাসটা থাকবে। sec²θ - 1 মানে কি বলতো? tan²θ। আর এটা হবে থাকবে, এটা নিচে থাকবেই, sec θ + 1 ইন্টু tan θ। বুঝতেছো? বুঝতেছো কেন উঠছে? এবার দেখো দুইটা মিলাই দিলাম, মিলানোর পর 2 tan² θ হয়ে যাবে, যোগ করুন। তারপর এটা হচ্ছে sec θ + 1, আর এটা হলো tan θ। ঠিক আছে, তাহলে দেখলাম tan²θ নিয়ে 2 tan²θ, আর নিচে একটা tan θ আছে। তাহলে কি করবো? কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পর কি হয় দেখো তো? 2 tan θ, tan θ কাটা, তাহলে উপরে থাকে tan θ শুধু। তারপর sec θ + 1, sec θ + 1। তাহলে দেখো টু মিলে গেছে, টু মিলে গেছে কিন্তু। আর উপর আছে tan θ, নিচে আছে হচ্ছে sec θ + 1। কি করতে হবে বলতো? sin θ আর cos θ গেলে এটাকে ভাঙতে হবে না? ভাঙতে হবে। ওকে, ভাঙলাম। কেন ভাঙতেছি? কারণ sin θ/cos θ যেতে হবে আমাদেরকে কোনোভাবে। tan θটাকে ভাঙলাম, cos θ/sin θ। উপর এটাকে ভাঙবো 1/cos θ + 1। কেন ভাঙছি বুঝছো? এই ধরনের ফর্মেট আছে, ঘাবড়ায় যাও না। যে আমাদেরকে চাইছে যে এটা তুমি মিলেই গেছে, টু টু দিয়ে কিছু একটা, নিচে যোগের কিছু একটা, কিন্তু sin θ আর cos θ আছে এখানে। এখানে কিন্তু sin θ cos θ নাই, তাহলে ভাঙতে হবে।
সাইন থিটা কস থিটা গেলে কি হয়তো, ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা দিয়ে ভাগ করতে হবে, সরি ভাগ না মানে চলে যেতে হবে আর কি, ফর্মুলা ট্যান থিটার ফর্মুলাই তো এটা, সেক থিটার ফর্মুলাও এটা। তাহলে আমরা কি করতে পারি বলতো, টু সাইন থিটা বাই কস থিটা, আর এটা থাকবে কি বলতো, কস থিটা, কস থিটা থাকলো ওয়ান প্লাস কস থিটা, ওয়ান প্লাস কস থিটা কেন বলতো, জাস্ট লসাগু নিলাম। এবার দেখো, এটা কাটা এটা কাটা, ঠিক আছে, কাটাকাটি যাওয়ার পরে কি আসলো বলতো, টু সাইন থিটা থাকবে, নিচে ওয়ান প্লাস কস থিটা। দেখানো হলো, দেখানো হলো লিখে দিবা, ঠিক আছে, বুঝছো? জাস্ট ফ্লো এর সাথে আগাইলাম, আগানোর পর ফর্মুলা বসাই দিলাম, দেওয়ার পর এতটুকু আসছে, এতটুকু আসার পর কি করব, সাইন থিটা বাই কস থিটা নিতে হইতে পারে। আচ্ছা দেখো, এটা থেকে এটা প্রমাণ না করতে বলে শুধু এতটুকু প্রমাণ রাখতে বলতে পারে, এতটুকু চেঞ্জ নাও করতে বলতে পারে, একটু ঘাবড়ানোর জন্য হোক এতটুকু চেঞ্জ করতে বলছে, ঠিক আছে। তাই আমি কঠিনটাই রাখছি, কঠিন মানে একটু পেঁচানো ফরম্যাটটাই রাখছি, কিন্তু টাইপ হচ্ছে যে সেম এভাবে, ঠিক আছে। এটা আমাদের বারে আসছে চিটাগং 2023। ওকে, এটা হচ্ছে কাজের ম্যাথ, ঠিক আছে, বইয়ের কাজ আছে না, কাজ, কাজের ম্যাথ। দেখো, কট ফোর থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে দেখাও যে কস ফোর থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, মানে এখানে ম্যাথে ভুল আছে, এটা হচ্ছে যে এই জিনিসটা কট হবে, cot, ঠিক আছে। কট ফোর থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে দেখাও যে কস, মানে দুইটাই এখানে কট, এখানে দুইটাই কস, ঠিক আছে। কেমনে নিতে হবে বলো তো, প্রথমে দেখো ফর্মুলা যায় কিনা, ওয়ান প্লাস কট স্কয়ার থিটা যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ফর্মুলা যায়, তাহলে আমরা করি কট ফোর থিটা ওয়ান প্লাস কট স্কয়ার থিটা। ওকে, ওয়ান প্লাস কট স্কয়ার থিটা আমরা কেন নিছি, কারণ আমরা দেখবো শুরুতে কোনো ফর্মুলা যায় কিনা, ফর্মুলা সরাসরি যায় না, কিন্তু আমরা ওই পাশে পাঠাইলে একটা ফর্মুলা যায়। এটাকে কেন পাঠাই নাই বলতো, ওয়ান মাইনাস কট ফোর থিটা দিয়ে কোনো ফর্মুলা হয়, হয় না, সেজন্য আমরা এটাকে পাঠাই দিই। ওকে, তারপরে পাঠানোর পরে কি থাকে, কট ফোর থিটা, আর এটা থাকে কি, কোসেক স্কয়ার থিটা। ওকে, দেখো প্রমাণটা দেখো, কট ফোর থিটা এখানে আছে কস ফোর থিটা, তাহলে আমরা কি করতে হবে বলতো, ভাঙতে হবে, কট থেকে বা টেন থিটা থেকে যদি আমরা কিছু ভাঙতে চাই তাহলে সাইন থিটা বাই কস থিটা অথবা কট থিটা দিলে কস থিটা বাই সাইন থিটা দিতে হবে। ওকে, ওকে, কস ফোর থিটা বাই সাইন ফোর থিটা, যেহেতু আমরা এটাকে ভাঙলাম তাহলে আমরা এটাকেও ভাঙবো, ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা। ওকে, কস ফোর থিটা মিলে গেল, তাহলে কস ফোর থিটা যেহেতু মিলে গেছে, সাইন ফোর থিটা নাই, তাহলে আমরা সাইন ফোর থিটাটাকে ওই পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে, যাতে কস ফোর থিটাটা আলাদা হয়ে যায়। উভয় পক্ষকে সাইন ফোর থিটা দিয়ে যদি ভাগ, যদি গুণ করি তাহলেও চলে যায়, ঠিক আছে, এটা কাটা যায়। আর যদি এখানে সাইন ফোর থিটা পাঠিয়ে দিই তাহলে কি হয়ে থাকে, শুধু সাইন স্কোয়ার থিটা থাকে, বুঝছো? স্টেপটা আমি আরেকটা স্টেপ বাদ দিছি, সাইন ফোর থিটাটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি, তারপরে সাইন স্কোয়ার থিটা হলো, ঠিক আছে। এখন দেখো, কস ফোর থিটা আলাদা হয়ে গেছে, আলাদা করার জন্যই তো এটা করছি। কস ফোর থিটা আলাদা হওয়ার পর এখানে সাইন স্কোয়ার থিটা দিতে কোনো কিছু নাই, এখানে আছে কস স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা থেকে কস স্কোয়ার থিটা দিয়ে নেওয়ার ফর্মুলা কি বলতো, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, কস ফোর থিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, প্রমাণিত, মিলে গেছে। এবার দেখ, কস ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সিলেট বোর্ড 2023 আসছে, এটা ঘুরায়ও দিতে পারে, এইটা থেকে এটাতেও আনতে বলতে পারে, এটা থেকে এটাতে আনতে হলে কি হবে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে সাইন স্কোয়ার থিটাতে নিবা, এরপরে কট মিলানোর চেষ্টা করবা, কট কেমনে মিলাবা, সাইন ফোর থিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিবা, এখানে গুণ করে আমরা আলাদা করছি না, এখানে ভাগ করে কটে নিবা, ঠিক আছে, এটা তোমাদের জন্য থাকলো, আসতে পারে কিন্তু ঘুরায়ও আসতে পারে। ওকে, এখন দেখো, সাইন সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 3/4 হলে কস থিটা মাইনাস সাইন থিটার মানটা বের করো। এটা একটু ক্রিটিক্যাল, অনেকের মাথায় সরাসরি নাও আসতে পারে, ঠিক আছে। দেখো, তাহলে আমরা কি বুঝতেছি বলতো, সেক থিটা মাইনাস টেন থিটা থেকে কস থিটা মাইনাস সাইন থিটাতে কেমনে নিবো, কোনো তো উপায় নাই, সরাসরি উপায় আছে, উপায় নেই। আর আমাদের একটা উপায় মাথায় আসতেছে, সেটা হচ্ছে কি, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 3/4 হয়, আমি একটা ক এর জন্য দেখাইছিলাম না, যদি এটা সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 3/4 হয়, তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল কি হবে, 4/3, উল্টা দেখাইছিলাম না, কয়ের জন্য এমসিকিউ শর্টকাট, জাস্ট উল্টা যাবে। কেন আমি এটা নিব, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল এটা, তাহলে সেক থিটা প্লাস টেন থিটা কেন নিতে যাচ্ছে, কারণ কাটাকাটি যাবে, টেন থিটা কাটাকাটি গিয়ে টু সেক থিটা থাকবে, টু সেক থিটা থাকার পরে সেক থিটা আলাদা হয়ে যাবে, সেক থিটার মান যদি আলাদা করতে পারি, সেক থিটার মান থেকে আমরা কস থিটা আর সাইন থিটার মান আলাদা করে বের করে তারপরে জাস্ট বসাই দিতে পারবো। দেখি, অ্যাপ্রোচটা দেখি, ঠিক আছে।
সেক থিটা প্লাস, তাহলে সেক থিটা প্লাস টেন থিটার মানটা কত বলো তো? এটা তোমরা বের করবা নিজে থেকে বের করবা, আমি জাস্ট শর্টকাটটা দিয়ে বসাই দিচ্ছি। সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 4/3। কেন করছি? কারণ আমি চাচ্ছি যে সেক থিটাটাকে আলাদা করে বের করতে মান, সেক থিটাটাকে যদি আলাদা করে মান বের করতে পারি তাহলে কস আর সাইনের মানটাও বের করা যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটার মান হচ্ছে 4/3। তাহলে আমরা কি করব? জাস্ট যোগ করে দিব। যোগ করে দিলে তাহলে টেন থিটা কাটা যাবে। 2 sec থিটা ইকুয়ালস টু 3/4 প্লাস 4/3। ঠিক আছে, তাহলে 2 sec থিটা ইকুয়ালস টু 3 4 12, 12 হবে। আর এটা কি হবে? 3 3 3 9 প্লাস এটা কি হবে? 3 4 12, তাহলে 4 4 16। লসাগু করলাম জাস্ট। 2 sec থিটা ইকুয়ালস টু, এটা হবে 25/12। তাহলে আমি যদি সেক থিটাটাকে আলাদা করতে চাই তাহলে টুটাকে এদিকে পাঠিয়ে দিতে হবে। সেক থিটা 25/24। ঠিক আছে, 25/24 আলাদা হয়ে গেছে। 24 এটা সেক থিটা আলাদা হয়ে গেছে। তারপর আমি বলছি তোমাদেরকে একটা ক এর জন্য রাখছিলাম না, যে একটা যদি অনুপাত দেওয়া থাকে বাকিটা কেমনে বের করবা? ত্রিভুজ আঁকাবা, ত্রিভুজ আঁকায় তারপরে তোমরা বাহুগুলো চিহ্নিত করে পিথাগোরাস থেকে আরেকটা বাহু বের করবা। এই দুইটার মান বের করে আলাদা করে বসাই দিব, বুঝছো? জাস্ট মানটা বসাই দিব, কস থিটা সাইন থিটার মান আলাদা করে বের করবা এটা থেকে। কেমনে বের করতে হয় শিখেছি কিন্তু। তারপরে মাইনাস করে মানটা বের করবা, এটা তোমাদের জন্য থাকলো। ওকে, এখন আসি 9.2 এর এই ধরনের ম্যাথ গুলা কেমনে করতে হয়, থিটার মানটা বের করতে হবে। দেখো, দেখো, এখানে সাইন থিটা প্লাস কস থিটা আছে, টেক থিটা প্লাস ট্যান থিটা কিছু হইতে পারে, অথবা কোসেক থিটা প্লাস কট থিটা হইতে পারে। অর্থাৎ যদি সাইন থিটা প্লাস কস থিটা যদি কোনো ঘাত না থাকে, ঘাত মানে হচ্ছে যে উপরে সাইন স্কোয়ার থিটা নাই অথবা কিউব থিটা নাই, কিছু নাই, শুধু এক ঘাত যদি বিশিষ্ট হয় দুইটা, তাহলে কি করতে হবে বলতো? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 যদি এখানে কিছু থাকে, তাহলে কি করবা? তাহলে তোমরা যে কোনো একটাকে এই পাশে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে ফরম্যাট। তোমরা যদি সেক থিটা প্লাস ট্যান থিটা দেখো, তাহলে তোমরা কি করবা? ট্যান থিটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, অথবা সেক থিটাটাকে ওই পাশে পাঠিয়ে দিবে। যদি কোসেক থিটা প্লাস কট থিটা হয় তাহলে কট থিটাটাকে ওই পাশে পাঠিয়ে দিবে। ঠিক আছে, দেখো এটার জন্য অ্যাপ্রোচটা দেখো। এটার শর্তটা কখন? যখন দুইটাই যদি এক ঘাত বিশিষ্ট হয় আর যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকে। এটা বিয়োগও হইতে পারে, যোগও হইতে পারে। ঠিক আছে, সাইন থিটা একটাকে আলাদা করবো আর একটাকে ওই পাশে পাঠিয়ে দিব। এটা হচ্ছে যে এই ম্যাথের টাইপ। এটা টাইপ, টাইপ 10। অর্থাৎ এই ধরনের টাইপ আরো আসতে পারে। জাস্ট অনুপাত চেঞ্জ করে দিলেও তোমরা একটাকে এই পাশে পাঠিয়ে দিবে। তারপর কি করবা? বর্গ করবা। স্টেপ গুলো মনে রাখো। স্টেপ মনে রাখার উপায় কি? এই ধরনের ম্যাথ বারবার প্র্যাকটিস, তোমরা বোর্ড কোয়েশ্চেন থেকে প্র্যাকটিস করবো। এবার দেখো কি করা যায়। সাইন স্কোয়ার থিটাটাকে আলাদা করে লিখবো। এটাকে আমরা দেখি ভাঙি। 2 √2 হোল স্কোয়ার মানে 2 × 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ভাঙলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, না সরি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এখন তারপরে কি করবা? তারপরে দেখো এটা হচ্ছে এক ঘাত বিশিষ্ট, এখানের মধ্যে স্কোয়ার আছে, কসের মধ্যে স্কোয়ার আছে। কোনটা এক ঘাত বিশিষ্ট বলতো? কস থিটা এক ঘাত বিশিষ্ট না? যদি সাইন থিটা হইতো কোনোভাবে, তাহলে সাইন থিটা এক ঘাত বিশিষ্ট হইতো। তখন কি করতা? তখন সবগুলাকে সাইন থিটাতে নিয়ে যেত যদি এটা সাইন থিটা হতো, কিন্তু এখানে কস থিটাটা এক ঘাত বিশিষ্ট আর বাকিগুলো দুই ঘাত বিশিষ্ট, তাহলে সবগুলাকে চেষ্টা করবা কস থিটাতে নিয়ে যেতে। ঠিক আছে, ওকে, মানে এক ঘাত বিশিষ্ট যেটা থাকবে সেটাতে নিয়ে যাবো। যদি এটা ট্যান থিটা হইতো তাহলে সবগুলোকে ট্যান থিটাতে নিয়ে যেতাম। ঠিক আছে, আর কেমনে নিবা? সাইন স্কোয়ার থিটা থেকে 1 - cos স্কোয়ার থিটা দিই, এক ঘাত বিশিষ্টটাকে সবগুলা নিয়ে যাবো, অনুপাত আর কি, কস স্কোয়ার থিটা। এবার দেখ, এবার দেখো আমরা এটাকে এই পাশে পাঠিয়ে দিই। 2 cos স্কোয়ার থিটা জাস্ট ক্যালকুলেশন করতেছি এখন, -2 √2 cos থিটা। ঠিক আছে, তারপরে 2 - 1 = কি বলতো? 1 হবে, জাস্ট 1 + 1। বুঝছো? এরপরে দেখো, এবার আমরা এটা কি কি করতে পারি বলতো? √2 cos হোল স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 √2 cos থিটা, মানে এটা যদি √2 হয়, হ্যাঁ, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? √2 cos থিটা হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি না? তো যদি লিখতে পারি, হ্যাঁ, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, √2 cos থিটা -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এভাবে লিখতে পারি, এটাকে বাংলা দেখবে এটাই আসতেছে। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে হয়, একটাই হয়, এটা হচ্ছে √2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। তাহলে কস থিটা ইকুয়ালস টু কি বলতো? 1/√2। তাহলে কস থিটা ইকুয়ালস টু
40, সরি সরি সরি, কস 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। বুঝছো? কি করবা এই ধরনের দেখলে? একঘাত যদি থাকে, দুইটাই যদি একঘাত বিশিষ্ট থাকে আর যোগ বিয়োগ আকারে থাকে, একটাকে এই পাশে পাঠাই দিয়ে উভয় পক্ষকে বর্গ করবা। স্টেপ গুলো বর্গ করার পরে দেখবা যে দুইটাই, মানে দুইটা অনুপাত হচ্ছে দুই ঘাত বিশিষ্ট, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, কিন্তু একটাতে একঘাত বিশিষ্ট হবে, যে কোনো একটা একঘাত বিশিষ্ট হবে। একঘাত বিশিষ্ট যেটা সেটা সেটা সেম সবগুলাকে নিয়ে যাবে অনুপাতে। যদি এটা ট্যান থিটা বা সেক থিটা হতো, তোমরা সবগুলোকে সেক থিটাতে নিয়ে যেত, ঠিক আছে? এটা তো অলরেডি কস আছেই, আমরা এটাকেই শুধু চেঞ্জ করে কসে নিয়ে আসলাম, যাতে আমরা এটা করতে পারি। অথবা মিডল টার্ম করা লাগতে পারে, কিন্তু এটা মিডল টার্ম হয় না, কারণ ডিরেক্ট ফর্মুলাতে চাই এটা। ডিরেক্ট ফর্মুলাতে গিয়ে কোস স্কোয়ার থেকে এটা তোমরা সমীকরণ সামনে সমাধান করো, এমনি করে সমাধান করে তারপরে থিটার মানটা বের করবো, ঠিক আছে? ওকে, এটা দেখো, এটা অনেকবার আসছে এই ধরনের ম্যাথ। এটা হচ্ছে এর আগের ম্যাথটা আমরা কি ছিল, দুইটা একঘাত বিশিষ্ট ছিল। এবার দেখো, একটা একঘাত বিশিষ্ট আর একটা দুই ঘাত বিশিষ্ট। এমনের সময় কি করবা? এটা এটার মতো না, এই ফরম্যাটটা না অনেকটা এই ফরম্যাটটার মতো দেখো, অর্থাৎ দুই ঘাত একটা আছে আর একটা এক ঘাত আছে, তাহলে কি হবে? আমি বলছি এক ঘাত বিশিষ্ট যেটা সেটার মতো নিয়ে যেতে হবে। এটা হচ্ছে সাইন, এটা কি এটার মতো? কসের মতো না, তাহলে এটাকে কসে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা মানটা চেঞ্জ হইতে পারে, টেন হইতে পারে, তখন তোমরা এক ঘাত বিশিষ্ট যেটা সেটাতে, দুই ঘাত বিশিষ্ট যেটা আছে সেটাতে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 - 2 কস স্কোয়ার থিটা, এটাকে ভাঙলাম, 2 × 1 - cos স্কোয়ার থিটা, ভেঙে ডিরেক্টলি এভাবে লিখলাম, +3 cos থিটা -3 = 0। ঠিক আছে? ভাঙছি এভাবে কেন? এভাবে ভাঙছি কারণ যাতে মিডল টার্ম যায়, মিডল টার্ম যায়, ঠিক আছে? Okay, তাহলে আমরা এটাকে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিই, অথবা ওই পাশে পাঠিয়ে দিলে 2 cos স্কোয়ার থিটা -3 cos থিটা। আর এটা 2 - 3 হলে কি হবে বলতো? -1, আর যদি ওই পাশে যায় তাহলে +1। -1 দিয়ে গুণ করে দিলাম, শুধু -1 দিয়ে সব গুণ করে দিলাম, অথবা এটা সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এবার কি হলো বলতো? 2 1, এটা কি? মানে তোমরা তো এটা জানো সমীকরণকে আমরা সমাধান করে 2 1 এ 2, তাহলে এটাকে 2 1 দিয়ে করতে হবে। এটা তো শিখাই দেওয়ার কিছু নেই, এটা ত্রিকোণমিতির পাঠ না, এটা হচ্ছে সমীকরণ সমাধান পাঠ। ঠিক আছে, +1। এরপরে জাস্ট তোমরা নিজের মতো আগাবা, 2 cos থিটা নিবা, তারপর cos থিটা -1 হবে, -1 cos থিটা -1 হবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? 2 cos থিটা -1 আর cos থিটা -1, তাহলে কি হবে বলো তো? হয়, ও 2 cos থিটা -1 = 0, 2 cos থিটা -1 = 0, অথবা অথবা এটা cos থিটা -1 = 0। তারপরে কেমনে তোমরা ডিগ্রিটা বের করবা, কোনটা বের করবা সেটা তোমরা জানো। এই ধরনের ফরম্যাটটা কি করবা, শুধু যেটা এক ঘাত আছে সেটাতেই সবগুলোকে নিয়ে যাবে। সবগুলো বলতে এখানে একটাই আছে, কসটা কমে জাস্ট সাইনটাকে কসে নিয়ে গেছে, ঠিক আছে? তারপরে মিডল টার্ম তোমাদের মতো করবা, মিডল টার্ম করবো। এটা হচ্ছে লাস্ট ম্যাথ আমাদের। 4 cos স্কোয়ার থিটা মাইনাস, এখানে কিছু একটা থাকবে 2 + √2, এরকম দিয়ে ব্র্যাকেট দিয়ে থাকবে। এটা দেখো, এটা কস না হয় এটা সাইনও দিতে পারে, আসছে এরকম। এখানে আছে কস, তাহলে আমরা কি করব? দেখো, এটা ভাঙতে হবে আমাদের নিজেদের, এই ধরনের ম্যাথের জন্য ভাঙতে হবে এটা। এটা সাইনও হইতে পারে, ঠিক আছে? আমি সাইনটা রাখি না, কারণ সাইনটা অনেক কমন তো, আমি সাইন দিয়ে দেখাচ্ছি না আর কি, ইচ্ছা করি যাতে মানে তোমরা জাস্ট বোঝানোর জন্য যে সবগুলোই সেম। এটাকে জাস্ট ভাঙবা তোমরা, 2 × cos থিটা, ভাঙবা নিজের মতো, ভাঙতে পারবা না, -2 √3, আর এটা হচ্ছে দিকে cos থিটা, ভাঙাটা তো জানো। বুঝছো? বুঝছো এতটুকু, ঠিক আছে? ওকে, এরপরে কি করবা? কিছুই করতে হবে না, এখন তোমাদের কোনো মিডল টার্ম করতে হবে না, মিডল টার্ম ফরম্যাটেই আছে এটা। মিডল টার্ম ফরম্যাটে না, মানে জাস্ট কমন নেওয়ার একটা ফরম্যাটে আছে আর কি। দেখো কি করতে হবে, এখান থেকে 2 cos থিটা কমন যায় এখানে, এই দুটা থেকে, তাহলে 2 cos থিটা। আবারও বলতেছি, sin থিটা দিয়ে দিতে পারে, অনেক অনুপাত চেঞ্জ করে দিতে পারে, সমস্যা নেই, কিন্তু এরকম ফরম্যাটটা যদি থাকে তাহলে কি করতে হবে? 2 cos থিটা। আমি এক কথা বারবারই বলতেছি, কারণ যাতে তোমাদের মাথার মধ্যে জাস্ট ঢুকে যায় এটা, ঠিক আছে? এখান থেকে √3 কমন যায় শুধু, তাহলে 2 cos থিটা -1। বাকিটা পারবা না? বাকিটা বলো তো কি হবে? 2 cos থিটা -1, আর বলো তো 2 cos থিটা -√3।
তাহলে হয় 2 cos θ - 1 ইকুয়ালস টু 0, অথবা 2 cos θ - √3 ইকুয়ালস টু 0। হয় অথবা এগুলো দিবা, এগুলো দিবা। ঠিক আছে, বুঝছো? এবার পারবা না cos θ মান বের করতে? cos θ ইকুয়ালস টু হাফ, তাহলে থিটার মান কত হবে বলো তো, ডিরেক্টলি লিখে দিই। cos θ ইকুয়ালস টু হাফ, তাহলে 0 হাফ, তাহলে 60 ডিগ্রি। আর এটা কত, √3/2, 0 হাফ, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। ডিরেক্টলি লিখে দিলাম। ঠিক আছে, শেষ টাইপ, আমাদের সব টাইপ শেষ। তো আমি মূলত দেখাইছি কি, অনেক ধরনের, মানে ম্যাথের টাইপ অনেক ধরনের হইতে পারে। এখানে কয়েকটা টাইপ দেখাইছি, দেখো ক আর গ এর জন্য 12টা টাইপ দেখাইছি। ঠিক আছে, এর মধ্যে দেখবা একটা একটার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে। তো মানে টাইপ গুলো কমন পড়ে আর কি। যেমন ধরো আমি একভাবে ভাঙা শিখেছি, ওই ভাঙাটা অন্য একটা ম্যাথে কাজে আসতেছে। তোমরা কি করবা, এই টাইপ গুলাই করবা বারবার, এই টাইপ গুলো করবা। যদি প্র্যাকটিস করতে চাও তোমাদের শেষ সময়ে, হ্যাঁ প্র্যাকটিস করতে চাও যদি, তাহলে তোমরা সৃজনশীল গুলো বোর্ডে করবা। 5 বছরের প্রশ্ন, বিগত 5 বছর প্রশ্ন আমি নিজে অ্যানালাইসিস করে এগুলো বানাচ্ছি। ঠিক আছে, তো এগুলা তোমরা করবা। আর যদি আরো বেশি আগায় থাকতে চাও, তোমরা বইয়ের উদাহরণ, হ্যাঁ উদাহরণের ম্যাথ গুলো একটু করে রাখবো। উদাহরণের সাথেই ম্যাথ গুলো লিঙ্ক আছে, কিছু ম্যাথ এক্সট্রা থাকে, এগুলো তোমরা জেনে রাখতে পারো। এগুলো হঠাৎ করে চলে আসতে পারো। এগুলো হচ্ছে বোর্ডে এই পর্যন্ত আসা আর অ্যানালাইসিস করে বানানো। ঠিক আছে, এই ক্লাসটা করলে আশা করি আর কোনো দিকে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।